ফিরলাম বিরতির পর। কৃষি জমির জল নিকাশি ব্যবস্থা করা সহ পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সোমবার গৌরনগর ব্লকের অধীন নূরপুর এলাকায় কনকপুর শ্রীনাথপুর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা। কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন নূরপুর গ্রাম পঞ্চায়েত অবরোধকারী গ্রামবাসীরা জানান যে নূরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 200 কানি কৃষিযোগ্য জমি প্রায় 6 মাস ধরে জলের নিচে রয়েছে। ফলে একদিকে যেমন চাষবাস বন্ধ, তেমনি গ্রামের গরু মহিষদের সহ অন্যান্য গবাদি পশু লালন পালন করতে সমস্যা হচ্ছে গ্রামবাসীদের। এই জল জমার কারণ হিসেবে স্থানীয়রা জানান পার্শ্ববর্তী ইছপপুর এবং কনকপুর গ্রামের জল ড্রেন দিয়ে চলে আসে নূরপুর গ্রামের কৃষিযোগ্য জমিতে এবং নূরপুর গ্রামের ড্রেন না থাকার ফলে এই জল নূরপুর গ্রামের কৃষিযোগ্য জমিতে প্লাবন তৈরি করেছে। সমস্যার সমাধানের জন্য গ্রামবাসীরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ মহকুমা শাসককে কয়েকবার মৌখিক এবং লিখিতভাবে জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। দেওয়া হয়েছে পরবর্তী সময় কোন একটা কারণে এটা জানপ্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। জলের সমস্যা আজকে প্রায় 1.5 বছর ধরিয়া আমরা বিভিন্ন জায়গাতে জানাইছি, আমাদের কাছে প্রমাণও আছে যে আমরা বিভিন্ন জায়গায় জানাইছি যে অ্যাপ্লিকেশন করছি যে আমরা জলের সমস্যার সমাধানের লাগিয়া, কিন্তু এখন পর্যন্ত জলের সমস্যার সমাধান হয়েছে না। এরপরে সবচেয়ে বড় সমস্যা হলো এগ্রিকালচারের এই প্রায় কয়েকশো খানি জমিন ওদিকে দেখাই না, আপনি দেখাইতে পারেন। এদিকে যে ওভারফ্লোয়ের জলে দুইটা একটা হলো ইসুফপুরের, একটা হলো কনকপুরের ওভারফ্লোয়ের জলে এই এগ্রিকালচার জমিগুলো ডুবাইয়া নষ্ট করে প্রায় 200 খানি জমি, এদিকেও জমি এদিকে জমি। এই জলীয় জল যাওয়ার যে রাস্তাটা, এটা কোনো সমস্যার কোনো মেরামতি নাই। বারবার এসডিএম স্যারের কাছে আমরা অ্যাপ্লিকেশন করছি এবং এখানে প্রধান মেম্বার সমিতির পঞ্চায়েত সমিতির সদস্য সহ আমরা গ্রামের এলাকার যারা সমস্যার সমাধান আমরা সবাই অ্যাপ্লিকেশন করার পরে এটার কোনো সমাধান হয়েছে না। এডিএম স্যারের লোকও ফাটাইছেন, নিজেও এই স্পট ভেরিফিকেশন করে দেখিয়া গেছেন, কিন্তু কয়েকবার আমরা হওয়ার পরেও সমস্যার সমাধান হয়েছে না। এই এগ্রিকালচার বা আমরা ক্ষেতের জমির সমস্যার সমাধান লাগে আমরা আজকে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, এটা লাগে আমরা পদক্ষেপ করছি আজকে। এই যে মহিমপুর এলাকাতে পানীয় জলের সমস্যা, মহিমপুরে কতটা ফ্যামিলি আছে? কম করে নিলেও 30-40টা ফ্যামিলি আছে এখানে। নূরপুরেরও আছে বেশ কিছু, তোমার এলাকাতে জল নাই যে সমস্যা। এছাড়া এই সাপ্লাই লাইনটা দেওয়া হয়েছিল, কোনো না কোনো কারণে হয়তো এটা বন্ধ করা হয়েছে, কিতালে বন্ধ করা হয়েছে এটা আমরা জানি না। এটাও কোনো সমস্যা হচ্ছে না। বারবার আমরা অ্যাপ্লিকেশন করার আমরা মুখ্যমন্ত্রীর কাছে পোর্টালে পর্যন্ত লিখছি, এটার কোনো সমাধান পর্যন্ত হয়েছে না। পানীয় জলের সমস্যাটা কতদিন ধরে? আজকে 1.5 বছর। আর ওই যে জলের সমস্যাটা ওই যে কনকপুরের যে আরিসপুরের দুইটা ওভারফ্লোর জলে, এই সমস্যাটা সমাধান অন্য আজকে কতদিন হবে না, 2-3 বছর হইব, মিনিমাম 2-3 বছর হইব, 3-4 বছর হইব। খেত না জমিগুলা সেত বন্ধ, বারবার আমরা আবেদন করছি। কৃষি দপ্তরের আধিকারিকরা জানাইছেন? সব জায়গায় কৃষি স্ট্যান্ডিং কমিটির মেম্বার এখানে খাড়া আছে, যে পঞ্চায়েত সমিতি থেকে যারা দেওয়া হয়েছিল তাইনে খাড়া আছে, তাইনেও সহ আমরা বারবার অ্যাপ্লিকেশন করছি, বারবার কথাবার্তা হয়েছে, কিন্তু কোনো সমাধান নাই। তো পানীয় জলের লাগি কি ডিডব্লিউএস এর জানাইছেন? জানানো হয়েছে, আমরা অ্যাপ্লিকেশন যেটা করছি এটা তো আমরা ডিডব্লিউএস এর অ্যাপ্লিকেশনের যে আছে কপি আছে। তারা কি কোন আশ্বাস, তারা কি কোন ধরনের আশ্বাস দিচ্ছে না? আশ্বাস মানে কর্ম হয় আজকে। নূরপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের মহিমপুর গ্রামে প্রায় 1.5 বছর ধরে পানীয় জলের হাহাকার চলছে। 1.5 বছর আগে জল জীবন মিশন প্রকল্পে গ্রামে পাম্প মেশিন বসিয়ে প্রতিটি বাড়িতে জলের পাইপ দেওয়া হলেও আজও পর্যন্ত সেই পাইপ দিয়ে পানীয় জল সরবরাহ করা হয়নি বলেই অভিযোগ। প্রশাসন এখনো পর্যন্ত নির্বিকার। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।